ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই এক ধরনের মুমিন মুমিনা তাদের সামনে যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যখন কোরআনের তাফসীর যখন করা হয়, তখন তাদের আল্লাহর ভয়তে তাদের হৃদয় তন্ত্রী এরকম ভয়তে প্রকম্পিত হয়। জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযাব গজবের আয়াত যখন, জাহান্নামের আযাবের বিভীষিকাময় আযাবের এই আয়াত যখন শুনে এক ধরনের ঈমানদার নরনারী আল্লাহর ভয়তে তাদের কলিজা হৃদয় তন্ত্রী তাদের কেঁপে ওঠে, প্রকম্পিত হয়। এটা কে বলেছেন? একটু কথা বলুন, কে? আল্লাহ। সবাই বলুন, কে? আল্লাহ বলেছেন। আল্লাহ তাআলা বলেন, এবং এই শ্রেণীর ঈমানদার নরনারীর কোরআনের তেলাওয়াত শুনলে, কোরআনের আলোচনা শুনলে তাদের ঈমান জিয়াদা হয়, জাদাতুহুম মানে বাড়িয়ে দেওয়া হয় এবং বৃদ্ধি পায়। আল্লাহ তাআলা বলেন জাদাতুহুম ঈমানা, তাদের ঈমান বৃদ্ধি পায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল বেড়ে যায়। বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর অপর দিকে আর এক শ্রেণীর ঈমানদার এই কোরআন তেলাওয়াত, কোরআনের এই আওয়াজ, কোরআনের এই তাফসীর শুনলে তাদের জন্য মনে হয় ডাইরেক্ট লাইন হয়ে যায়। যাদের দেখবেন পাতলা পায়খানা হয়, ডিহাইড্রেশন যাদের হয়, এই সমস্ত রোগীর যদি দ্রুত, যেহেতু বারবার পায়খানা করে, বারবার বাথরুমে যে দুর্বল হয়ে গেছে, চোখগুলো বসে গেছে, আপনি খুব দ্রুত শক্তি সঞ্চয়ের জন্য যদি খুব সুন্দর ঘন দুধ জাল দিয়ে এনে যদি ওই ব্যক্তিকে যদি খেতে দেন, তাহলে দ্রুত রোগ সেরে যাবে না? শক্তি বেশি হবে না? সম্মানিত ভাইরা, শক্তি কি ডবল হবে, বেশি হবে, না আরো দুর্বল হবে? সম্মানিত ভাইরা, এই জন্য আমরা একটু কালেমা পড়ি, লা ইলাহা হ্যালো আসসালাম, হ্যাঁ হ্যাঁ যাচ্ছে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, কোরআনের তেলাওয়াত শুনলে ঈমান কেমন বৃদ্ধি পায়, আল্লাহর প্রতি কেমন তাওয়াক্কুল বেড়ে যায়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঈমান গ্রহণ করার অবস্থা আপনারা অবশ্যই জানেন, ব্যক্তিগত পড়াশোনার মাধ্যমে আপনারা জেনেছেন এবং আলোচনা, ওয়াজ এবং তাফসীরের মাধ্যমে আপনারা শুনেছেন। সম্মানিত ভাইরা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি এই কোরআনের তেলাওয়াত শুনতেছিলেন। উনি যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যা করার জন্য তরবারি নিয়ে হায়নার মতো ছুটছিলেন, প্রতিমধ্যে তার এক বন্ধু বললেন, ওমর কোথায় যাচ্ছ? বলল, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কল্লা কাটো। বলল, কেন? বলল, এটা দারুণ নদয় পাশ হয়েছে যে তার কল্লা কেটে দিলে এমন পুরস্কার পাওয়া যাবে, এই জন্য এই পুরস্কারের জন্য আমি মুহাম্মাদের কল্লা কাটতে যাচ্ছি। ওই বন্ধু বলল, বন্ধু একটু থামো, তুমি মুহাম্মাদের কল্লা তুমি কাটতে যাচ্ছ, তুমি কি তোমার ঘরের খবর রাখো, খোঁজ রাখো? বলো কি? বলো, তোমার আপন বোন, সহদর বোন, সে ঈমান গ্রহণ করেছে। শুধু বোন নয়, তোমার বোনের স্বামী তোমার দুলাভাইও ইসলাম কবুল করেছে। বলো, তাই নাকি? ওখান থেকে ব্যাক করলেন, বোনের বাড়িতে গেলেন, বাড়িজি দেখলেন যে ঘরের দরজা দেয়া রয়েছে, দরজার পাশে একজন
এরকম পাহারাও দিচ্ছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে যে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে উনি শুনতেছেন যে ঘরের মধ্য থেকে কি আওয়াজ আসে। যে সত্যি ঘরের মধ্য থেকে কোরআনুল কারীমের তেলাওয়াত ভেসে আসতেছিল। আমার সঙ্গে পড়তে পারেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। এই কোরআনের মর্মস্পর্শী বাণী তার কর্ণে কুহুর দিয়ে প্রবেশ করে তার হৃদয়ে ছুঁয়ে গেল। সম্মানিত ভাইরা, প্রথম দিক থেকে ওমর ঘরের মধ্যে প্রবেশ করে বোনকে প্রহার করতে শুরু করলেন। কেন এই কালাম পাঠ করছো? ঈমান গ্রহণ করেছো নাকি? বলে হা গ্রহণ করেছি। বলো শুধু আমি না, তোমার দুলাভাই করেছে। বোনকে এত মারধর করলেন, আপনারা জানেন রক্তাক্ত হয়ে গেল। বোনের গায়ের রক্ত, শরীর ফেটে রক্ত ওমরের শরীরে লেগে গেল। যখন রক্ত লেগে গেল, দুর্বল হয়ে গেলাম। সহোদর বোনকে এত মারধর করলো। সম্মানিত ভাইরা, তখনই যেন জড়ো সড়ো হয়ে গেল। কেমন জড়ো সড়ো হয়ে গেল সম্মানিত ভাইরা, যে এমন নরমিয়াতের সঙ্গে কথা বলছে। ও বোন ফাতেমা, বলো কি হয়েছে ভাই? বলো কি পড়তেছিলে? কি পড়তেছিলে? বললো কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলাম। বললো বোন তুমি একটু পড়ো, আমার জন্য আবার শুনতে ইচ্ছে করছে। বোন বললেন না, আমি পড়বো না, যেহেতু আপনি মুশরিক নাফাক, আপনাকে পবিত্র হতে হবে। উনি বললেন আমি তো পবিত্র হওয়া যে বুঝি না, জানি না। বোন তাকে নিয়ে গেলেন, নিয়ে তাকে গোসল দিলেন। যেহেতু ঈমান গ্রহণ করার পূর্বে এই ফরজ গোসল করতে হয়, সেই গোসল ইমাম উমারকে গোসল করালেন। গোসল করে উজু করালেন। উজু করে পবিত্র করি যখন সামনে বসিয়ে বোন যখন আবার কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। তাহা হরফে মুকাত্তাআত, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই যে কোরআন, যে কোরআন গ্রহণ করলে তোমার ভাগ্য বিধ্বস্ত হবে না, যে কোরআনের সঙ্গ নিলে, কোরআনের তেলাওয়াত নিলে, কোরআন গ্রহণ করলে তোমার ভাগ্য সুপ্রসন্ন হয়ে যাবে। সম্মানিত ভাইরা, এই কোরআনুল কারীমের এই শব্দ সরাসরি তেলাওয়াত শুনে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কণ্ঠস্বরের মধ্যে শিরকিয়াতের কোনো কর্কশতা নাই। যেন শিরকিয়াতের কর্কশতা বিদায় নিয়ে যেন তাওহীদের নরমিয়াত ভাসতেছে। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, উনি ঈমান গ্রহণ করে কালেমা পড়েই উনি বলছিলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাইলেন যে হুজুর আমি একটা স্লোগান দেব। বললো এখন স্লোগান দিবে? আর কি অবস্থা! সম্মানিত ভাইরা, আপনারা তো সবই শুনেছেন, জানেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাবার চত্বরে যে এই স্লোগান দিয়েছিলেন যে কোরআনুল কারীমের মাধ্যমে তার ঈমান আল্লাহ তাআলা বর্ধিত করে দিয়েছিলেন। জোরে বলুন না আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন কাবার চত্বরে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের হুঙ্কার দিতে লাগলেন, আশেপাশের মুশরিকরা ঘরের মধ্যে যারা ছিল, আবু জাহল ঘরের মধ্যে ছিল, ঘরের জানালা খুলে শুনে এই যে ওমরের কণ্ঠস্বর একটু তাকিয়ে দেখলেন, ওমর বলছেন নারায়ে তাকবীর। সবাই বলুন না নারায়ে তাকবীর। এই তাকবীর ঢালি দেওয়ার পরে বললেন, এই মক্কার আশেপাশে তথা আবু জাহল ওয়া শাইবা ওয়ালিদ বিন মুগিরা থেকে শুরু করে তোমরা সালাম, আজকে ওমর ইসলাম কবুল করেছে। কে তোমরা তোমাদের স্ত্রীদেরকে বিধবা করতে চাও? কে তোমরা সন্তানদেরকে এতিম বানাতে চাও? আজকের ওমরের সামনে আসো, আজকের ওমর ইসলাম কবুল করেছে। নারায়ে তাকবীর। কোরআনুল কারীমের এই মুজিজা, এই শক্তিটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের কোথায় তাকে পৌঁছে দিলেন। সম্মানিত ভাইরা, আপনারা সবই জানেন। এই জন্য বলছি, আসুন না কোরআন যারা গ্রহণ করবে, কোরআনের আমলে এই বলিয়ান হয়ে এমন একটা মানুষ সে তৈরি হবে যে মানুষের মাধ্যমে গোটা পৃথিবীকে আল্লাহ তাআলা একটা শান্তির আচ্ছাদন এবং মানবতার মুক্তির একটা সুন্দর পরিবেশ আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।
এই কোরআনের পরিবেশ তো আমরা চাই, ঠিক কিনা বলেন? কথা বলুন, চাই কিনা? ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ, বাংলাদেশের জনগণের কাছে দাওয়াত, বাংলাদেশের ওলামায়ে কেরাম, বাংলাদেশের অসংখ্য ওলামা হযরত, ইসলামী নেতৃবৃন্দ এবং আমার সম্মানিত মা ও বোনদের মাধ্যমে গোটা বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের এই দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছিল যে আগামীর যে পার্লামেন্ট হবে এটা হবে কোরআনের পার্লামেন্ট, আগামীর যে সংসদ হবে এই সংসদ হবে কোরআনের সংসদ। আর এই দেশের মানুষ বিশ্বাস করুন, জীবন্ত কোরআনের এই মুজিজা দেখার জন্য অধিকাংশ বাংলাদেশের নরনারী কোরআনের পক্ষে রায় দিয়েছিল, ঠিক কিনা বলে? জোরে বলি নারে তাকবীর। কিন্তু সম্মানিত ভাইরা, হয়তোবা আমরা সেই পরিবেশ আমরা পাই নাই, কাঙ্ক্ষিত পরিবেশ আমরা পাই নাই। এই জন্য আল্লাহ যখনই কবুল করবেন এই মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য আল্লাহ তখনই দিবেন। এই জন্য আসুন, যদি জীবন্ত এই কোরআনের পরিবেশ আমরা দেখতে চাই তাহলে কোরআনের মানুষ বেশি বেশি তৈরি করতে হবে, কোরআনের পাখি তৈরি করতে হবে। সেই কারখানা আজকের আমাদের সামনে দাঁড়িয়ে আছেন। আজ 37 বছর যার বয়স, সম্মানিত ভাইরা, আজকের আমরা সেই মানে আমরা গড়তে পারি নাই। এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, বেশি অনেকে বলবেন যে হুজুর কালেকশন করবে, মনে হয় একটু পাম্পটি দেবে। না, আমি পাম্পটি দেবো না, পাম্পটির কোনো বিষয় না। এটা হলো